আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ইস্তিগফার করছেন ঘন্টা ঘন্টা, হাজারবার, কিন্তু মনে হয় কিছুই বদলাচ্ছে না। যদি আপনার ইস্তিগফারে ফল দেখা না যায়, সেটা আল্লাহর বঞ্চনার কারণে নয়। এখানে ৩টি সাধারণ ভুল আপনি হয়তো বারবার করছেন, এবং এগুলো ঠিক করলে ইস্তিগফার যেন জীবনের দরজা খুলে দেয়। এই ভিডিওতে আমরা সুন্দরভাবে বোঝাবো কী কারণে ইস্তিগফারে কার্যকর হচ্ছে না, এসব ভুল থেকে কিভাবে মুক্তি পেতে হবে, এবং কিভাবে সৎ ও স্থিরভাবে ইস্তিগফার করা উচিত। আমি আশা করি শেষ পর্যন্ত আপনি শান্তি পাবেন এবং আপনার আমল নতুনভাবে সাজাতে পারবেন। আমরা সাধারণত ইস্তিগফার করার সময় যে ৩টি ভুল করে থাকি, তা হলো: ভুল নাম্বার ১, নিকটতা এবং খোদার সঙ্গে আন্তরিক সম্পর্কের অভাব। অনেকে ইস্তিগফারকে শুধু শব্দ মনে করে, একটু জিহ্বার খেলা বা রুটিনের অংশ মনে করে। তারা মনে করেন মাত্র মুখে উচ্চারণ করলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু ইস্তিগফার হলো হৃদয়ের খোলার কাজ। তাহলে প্রথম শর্ত হলো আন্তরিকতা, নিজের ভুল বোঝা, অনুশোচনার অনুভব এবং ফিরে আসার সৎ সংকল্প। অনুশোচনা মানে শুধু দুঃখ কষ্ট করা নয়, মানে আপনি স্থির সিদ্ধান্ত নেন যে আপনি আর সেই ভুল করবেন না। আর যদি একই ব্যথা নিয়ে বারবার ফিরে আসছেন, তাহলে ইস্তিগফারের কার্যকারিতা কমে যায়। আল্লাহকে খোদা হিসাবে মনে করেন, তার কাছে কৃতজ্ঞতা ও ভয় দুইই থাকা দরকার। অনুশোচনা ও প্রতিশ্রুতি। কিছু প্র্যাকটিক্যাল টিপস হলো: ইস্তিগফার করার আগে কিছু মুহূর্ত নেন, আপনার পাপ চিন্তা করুন, তাদের নাম বলুন এবং উচ্চারণে আন্তরিকতা হন। চোখ মুছুন, কিন্তু কিছু সময় নীরবে আল্লাহর সামনে রাখুন আপনার বেদনাগুলো। যখন আপনি এইভাবে ইস্তিগফার করবেন, তখন আল্লাহর কাছ থেকে রহমত ও পথ প্রদর্শন পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। যারা আন্তরিকতার অভাব রাখে, তাদের লক্ষণগুলো কী? প্রথমত, ইস্তিগফার যখন কেবল অভ্যাস হয়ে যায়, তখন আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কি সত্যিই কষ্ট অনুভব করছেন আপনার পাপ নিয়ে? আপনি কি চোখে জল আনতে পারছেন? না গেলে সেটা দুঃখজনক। যারা আন্তরিকতার অভাব রাখে, তাদের লক্ষণগুলো কী? প্রথমত, ইস্তিগফার যখন কেবল অভ্যাস হয়ে যায়, তখন আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কি সত্যিই কষ্ট অনুভব করছেন আপনার পাপ নিয়ে? আপনি কি চোখের জল আনতে পারছেন? না গেলে সেটা দুঃখজনক, কারণ অনেক সময় শুধু উচ্চারণ করাকে আমরা পর্যাপ্ত মনে করি। দ্বিতীয়ত, যদি আপনার অবচেতন মনে এখনও সেই পছন্দ বা অভ্যাসকে ভালোবাসেন, তাহলে ইস্তিগফার বৃথা। অন্তর যদি আগের জায়গায় আটকে থাকে, বিন্দুমাত্র পরিবর্তন না হলে আল্লাহর কাছে ফিরবে না। তৃতীয়ত, যদি আপনি ইস্তিগফার করে আবার দ্রুত একই ভুলে ফিরে আসেন এবং নিজেকে জোহর করেন যে আমি একদিন বদলে যাব, কিন্তু কখনো পদক্ষেপ নেই, এটা ইস্তিগফারের অকর্তনতা বাড়ায়। কিভাবে আন্তরিকতা জাগাতে হবে? প্রথমে মানসিকভাবে সম্পূর্ণ স্বীকার করুন আপনার অপরাধ, যে প্রত্যেকটি ক্ষতি আপনি মানুষের বা নিজের জন্য করেছেন। তার নাম লিখে ফেলুন এবং নিজেকে সময় দিন, যেন আপনি প্রকৃত ব্যথা অনুভব করতে পারেন। দ্বিতীয়ত, আল্লাহর প্রতি সৎ অভিমুখী হওয়া জরুরি। শুধু 2 লাইনের দোয়া নয়, বরং প্রতিদিনের আচরণে তার স্মরণ রাখুন। যখন আপনি কাজ করবেন, খাবেন, কথা বলবেন, প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছা খেয়াল রাখুন। কিভাবে? প্রতিদিনের ভুলগুলো অনুশীলন করবেন। প্রতিদিন একটি পত্রে লিখুন, যেখানে আপনি আপনার পাপগুলো স্বীকার করবেন। এই পত্র কেউই পড়বে না, এবং পরে ওই পত্রটি ছাঁটাই করে ফেলুন অথবা আল্লাহর হাতে ছেড়ে দিন। রোজ রাতে 5 মিনিট নীরবে বসে কেবল আল্লাহকে স্মরণ করুন। আপনার হৃৎপিণ্ড কী চায়, আপনি কাদের সাথে কেমন আচরণ করেছেন, খুব খুলে বলুন। এই অভ্যাস খুব দ্রুত অন্তরের পরিবর্তন আনে। আবার মনে রাখবেন, আন্তরিকতা মানে বাহ্যিক কাজ বন্ধ করা নয়, বরং কাজ করার সময় আল্লাহর সন্তুষ্টির লক্ষ্য রাখুন। উদাহরণস্বরূপ, যে দান আপনি করছেন, সেটি মানুষের দেখানোর জন্য নয়, বরং আল্লাহর কাছেই গ্রহণযোগ্য করতে আত্মনিয়ন্ত্রণ করতে হবে। ভুল নাম্বার 2,
আমূলক প্রতিকার ছাড়া কেবল কণ্ঠে ইস্তেগফার করা। অনেকে শুধু মুখে ইস্তেগফার করে, কিন্তু তাদের দৈনন্দিন জীবন আগের মতোই থাকে। একই পাপ, একই অবহেলা, কোনো পরিবর্তন নেই। এমন ক্ষেত্রে ইস্তেগফার দেখা না বলে অবাক হওয়া উচিত নয়। ইস্তেগফার এক পৃষ্ঠার অংশ, আরেক পৃষ্ঠায় আছে আমল, ঠিক করার চেষ্টা এবং যে ক্ষতি করেছেন তা মেরামত। উদাহরণ হিসেবে, যদি আপনি কারো সঙ্গে অন্যায় করেছেন, কেবল ইস্তেগফার করলেই হবে না, তাকে ক্ষমা চাইতে হবে। প্রতিকার দিতে হবে। যদি আপনি অর্থনৈতিক ক্ষতি করেন, সেটার ক্ষতিপূরণ করা জরুরি। যদি এমন কোনো অভ্যাস থাকে যা পাপের দিকে নিয়ে যায়, তার বিরুদ্ধে প্রচেষ্টা করতে হবে। এ বিষয়ে কিছু প্র্যাকটিক্যাল টিপস হলো, ইস্তেগফারের সঙ্গে 3টি কাজ রাখুন। নাম্বার 1, পাপ ত্যাগের বাস্তব পরিকল্পনা। 2, জরুরি হলে ক্ষমা ও মীমাংসা। এবং নাম্বার 3, ভালো আমল বাড়ান। ভালো আমল বলতে সালাত বাড়ানো, দান করা, মানুষকে সাহায্য করা ইত্যাদি। এইগুলো ইস্তেগফারকে শক্ত করে। এ প্রসঙ্গে আরও বিস্তারিত বলা গেলে, কেবল মুখের ইস্তেগফার কোনো দিনই বদল আনবে না। আপনি যদি প্রতিদিনই একই ধরনের সম্পর্কহীন জীবনযাপন করেন, মিথ্যাবাদ, অন্যায় লেনদেন বা কঠোর শব্দ ব্যবহার, তবে আপনাকে এসব বন্ধ করতে হবে। আরও খারাপ হলো, কেউ কেউ ভাবেন যে ইস্তেগফার করলে সব কিছু মিটে যাবে, আর তারা আবার পাপ করেই বসে থাকে। এটা ধর্মের সঙ্গে প্রতারণা। এই বিষয়গুলো আপনি কিভাবে প্রতিকার করবেন? প্রথম পদক্ষেপ হলো স্বীকার করা এবং মীমাংসা করা। আপনি যদি কাউকে কষ্ট দিয়েছেন, তাকে খুঁজে বের করুন, তার কাছে যেয়ে মাপ চান এবং যদি সম্ভব হয় ক্ষতিপূরণ দিন। ব্যবসায় কোনো ভুল হলে ক্লায়েন্টকে সমাধান দেন। বন্ধুদের সঙ্গে ভুল হয়ে থাকলে সম্পর্ক মেরামত করুন। সমাজের সাথে আপনার সম্পর্ক ঠিক না হলে একমাত্র ইস্তেগফার দিয়ে কাজ হবে না, বাস্তব কাজও করতে হবে। বেছে নিন কিছু জমাট আইডিয়া। দৈনন্দিন তফসিল করুন। প্রতিদিন কমপক্ষে একটি সৎ কাজ করবেন, যা আপনার পিছনের ক্ষতিটা মেটাতে সাহায্য করে। উদাহরণ হিসাবে, যদি আপনি ঋণ দিয়ে সময় মতো পরিশোধ করেননি, চেষ্টা করুন কিস্তি ঠিকভাবে পরিশোধ করতে। যদি আপনার কথা দিয়ে অন্যকে কষ্ট দিয়ে থাকেন, সরাসরি ক্ষমা চাইবেন। এসব ছোট মনে হলেও ধারাবাহিক হলে শরীরে মনের পরিবর্তন ঘটায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সহচর্য নির্বাচন। যদি আপনার বন্ধু বা পরিবেশ আপনাকে ফেরায় পাপকর্মে, তাহলে সেই পরিবেশ থেকে দূরে থাকা একান্ত প্রয়োজন। নতুন সৎ মানুষদের সঙ্গে সময় কাটান, তাদের থেকে অনুপ্রেরণা নেন। এসব পরিবর্তন আপনার ইস্তেগফারকে বাস্তবে রূপ দেয়। ভুল নাম্বার 3, ধৈর্য ও আশাবাদের অভাব। কেউ কেউ মনে করেন ইস্তেগফার করলে অবিলম্বে ফল দেখতে হবে, দেখা যায় না বলে হতাশ হয়ে পড়ে। আবার অবৈধ পথে সমাধান খোঁজে। আল্লাহর রহমত এবং বদল সময় সাপেক্ষ হতে পারে। কখনো কখনো পরীক্ষার সময় বাড়ে, কখনো আবার সব কিছু সঠিক মুহূর্তেই বদলে যায়। আমাদের স্মরণ রাখতে হবে যে ইস্তেগফার মানে ফল পাওয়া নিশ্চিত, কিন্তু সময় ও উপায় আল্লাহর হাতে। তাই ধৈর্য ধারণ করা আবশ্যক। একই সঙ্গে ঈমান ও অর্জিত প্রতিবিধি যেমন পর্যবেক্ষণ করা উচিত। আবারও যদি আপনি কোনো পাপের দিকে যাচ্ছেন, সেটি ধীর গতিতে পরিবর্তন হবে না। প্র্যাকটিক্যাল হিসাবে কিছু কথা বলা যায়। ইস্তেগফারের সময় নিয়মিত দোয়া রাখুন, নফল নামাজ আদায় করুন, রাতে একটু সময় আল্লাহর পথে কাটান, সততার সঙ্গে নিজের জীবন বদলানোর চেষ্টা করুন এবং যখন ফল না হয় তখন হতাশ না হয়ে ধৈর্য বজায় রাখুন, কারণ আল্লাহ প্রায়ই সবার কষ্ট শেষে রহমত দেন। এ প্রসঙ্গে আরও বোধিত ব্যাখ্যা হলো, ধৈর্য ছাড়া আপনি দ্রুত হারিয়ে ফেলবেন। অনেক সময় ফল না পেয়ে মানুষ হতাশ হয়ে পড়ে এবং আবারও পছন্দসই অশ্লীল বা অবৈধ লক্ষ্যগুলোর দিকে ফিরে যায়। এটা একটি ভয়ানক চক্র। ধৈর্য মানে শুধু অপেক্ষা নয়, এটি মানে নিয়মিত প্রচেষ্টা এবং আত্মসমালোচনার ধারা বজায় রাখা। প্রতিদিন উন্নতি ছোট ছোট ধাপেই আসে। সকালে আপনি যদি একটি সৎ কাজ করে থাকেন, তাহলে সেটা উদযাপন করুন।
কিন্তু তার পরের দিনও একই রকম চালিয়ে যান। এই ধারাবাহিকতা সময়ের সঙ্গে বড় ফল দেয়। কখনো ফল আসে সঙ্গে সঙ্গে, আবার কখনো ধীরে ধীরে, কখনো আল্লাহর পরীক্ষার সময় বাড়ান। এটাই জীবনের বাস্তবতা। আমাদের কাজ হলো চেষ্টা করে যাওয়া, পাপ থেকে ফিরে আসা এবং মানুষদের সাথে সুন্দর করে থাকা। আল্লাহ যে কখন হুকুম করবেন তা আমি নিশ্চিতভাবে জানি না, কিন্তু তার প্রতি ভরসা ও ধৈর্যই আমাদের কাজ। ধৈর্য বাড়াতে কিছু অভ্যাস করে তুলুন। নিয়মিত সালাত কায়েম রাখুন, রাতে কিছু সময় কোরআন পড়ুন, রোজা রাখার চেষ্টা করুন। যদি সক্ষম হন এবং সময়ে সময়ে একজন ভালো আলেম বা দার্শনিককে পরামর্শ নেন। এই অভ্যাসগুলো ধৈর্যকে শক্ত করে এবং আপনার ইস্তেগফারকে ধারাবাহিক করে। একজন তরুণের গল্প। রাশেদ নামের এক যুবক ছিল, সে দীর্ঘদিন ধরে মিথ্যা কথা বলতো এবং তার জীবনে অনৈতিক ব্যবসা করত। সে ইস্তেগফার করত কিন্তু বদল আনে না। একদিন সে ঠিক করলো সে নিজের প্রতিদিনের কাজ নথিভুক্ত করবে, প্রতিটি লেনদেন লিখবে এবং প্রতিটি ভুল তার ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করবে। 1 মাস পরে সে ধীরে ধীরে পরিবর্তন দেখতে পেল। মানুষের সঙ্গে সম্পর্ক ফিরতে শুরু করলো, মনে শান্তি অনুভব করলো এবং ইস্তেগফারের সৌন্দর্য অনুভব করলো। এই গল্পটি মনে রাখার মতো। বদল চাইলে কাজও করতে হবে। একজন অন্যায় বঞ্চিত মায়ের উদাহরণ। আমিনার মতো একজন মাতা ছিল, যাকে এক সময় গ্রামের লোকজন অবহেলা করত। সে প্রতিদিন ইস্তেগফার করত এবং ধৈর্য ধারণ করত। তার জীবনে হঠাৎ কোনো বড় পরিবর্তন ঘটল বলে না, ধীরে ধীরে তার আত্মবিশ্বাস বাড়ালো। সে অন্যদের সাহায্য করলো এবং পরিশেষে গ্রামের লোকজন তার প্রতি শ্রদ্ধা দেখালো। টাইমলাইন বড় ছিল, কিন্তু ধৈর্যতে সঙ্গী ছিল। চলুন এবার কয়েকটি বাস্তব ধাপ দেখি, যা আপনি আজ থেকে শুরু করতে পারেন। ছোট ছোট পরিবর্তন যা বড় ফল নিয়ে আসবে। নাম্বার 1, নিয়ত পরিষ্কার করুন। ইস্তেগফার করার সময় আপনার নিয়ত সোজা রাখুন, আল্লাহর সন্তুষ্টির জন্য। সময় নির্ধারণ করুন, প্রতিদিন এক নির্দিষ্ট সময় ইস্তেগফার ও তওবা করুন। সকাল এবং রাতের আধারিও সময় বেছে নিতে পারেন। নাম্বার 3, স্মরণে রাখুন দায়িত্ব। আপনার ভুল যদি মানুষের সাথে সম্পর্কিত হয়, তাহলে তাদের কাছে ক্ষমা চাওয়া জরুরি। নাম্বার 4, আমল যোগ করুন। ছোট ছোট নেক কাজ শুরু করুন। কোরআন পড়া, রুকু সিজদায় কেমন দোয়া করবেন তা মনে রাখুন। দরিদ্রকে সাহায্য করুন। নাম্বার 5, নিয়মিত হিসাব করুন। প্রতিদিন রাতে নিজের কাজের হিসাব করুন। কি ভালো হবে, কি খারাপ হলো, ভবিষ্যতের পরিকল্পনা নেন। এগুলো বাস্তব ধাপ আপনাকে শুধু ইস্তেগফারের শব্দ থেকে বের করে আনবে এবং তা পরিবর্তনে রূপান্তর করবে। একজন ব্যক্তি শুধু মুখে ইস্তেগফার করলেই আল্লাহ তাকে ক্ষমা করবেন, এটা ঠিক, কিন্তু আল্লাহ আমাদেরকে বদল চাইছেন। তিনি আমাদের অন্তরকে পরিবর্তন করতে চান। একটি সহজ 30 দিন চ্যালেঞ্জ যেটা আপনি গ্রহণ করতে পারেন। নাম্বার 1, প্রতিদিন সকালে 5 মিনিট নীরবে বসে ইস্তেগফার করুন ও আপনার ভুলগুলো মনে করুন। নাম্বার 2, একজনকে সাহায্য করুন, দরিদ্রকে খাবার দিন বা কাউকে পরামর্শ দিন। নাম্বার 3, রাতে 5 মিনিট কোরআন পড়ুন, ধারাবাহিকতা রাখুন। নাম্বার 4, যে কারো কাছে দোষ করলে তাকে ক্ষমা চাইতে চেষ্টা করুন। নাম্বার 5, একটি ছোট নেক কাজ করুন, কাউকে সৎভাবে সাহায্য করুন বা একটি দান করুন। নাম্বার 6, প্রতিদিন সকালে 5 মিনিট নীরবে বসে ইস্তেগফার করুন ও আপনার ভুলগুলো মনে করুন। নাম্বার 7, একজনকে সাহায্য করুন, দরিদ্রকে খাবার দিন এবং কাউকে পরামর্শ দিন। নাম্বার 8, রাতে 5 মিনিট কোরআন পড়ুন এবং ধারাবাহিকতা রাখুন। নাম্বার 9, যে কারো কাছে দোষ করলে তাকে ক্ষমা চাইতে চেষ্টা করুন। এবং নাম্বার 10 হলো একটি ছোট নেক কাজ করুন, কাউকে সৎভাবে সাহায্য করুন বা একটি দান করুন। ইস্তেগফারের সুফলগুলো। ইস্তেগফার শুধু পাপ মাফের হাতিয়ার নয়, বরং এটি মানুষের মন পরিবর্তন করে।
সম্পর্ক মেরামত করে, আর্থিক ও অন্যান্য সংকট থেকে মুক্তি দেওয়ার পথে সাহায্য করে। যারা নিয়মিতভাবে আন্তরিকভাবে ইস্তিগফার ও তওবা করে তারা প্রায়ই ভিতরে শান্তি, মানসিক ভারসাম্য এবং মানুষের সাথে মমতাবোধ ফিরে পায়। ইস্তিগফার আপনার আত্মবিশ্বাস বাড়ায়, কারণ আপনি জানেন যে আপনি ভুল স্বীকার করছেন এবং ঠিক হওয়ার পথে আছেন। এছাড়া সৎ কাজ ও ধারাবাহিকতা ইস্তিগফারকে শক্তিশালী করে। মনে রাখবেন, আল্লাহ ভালো কাজকে পুরস্কৃত করেন এবং এটি আপনার দুঃখ করুণাকে কমায়। এখন প্রশ্ন হলো, কি করলে আল্লাহ আমার ইস্তিগফার দ্রুত কবুল করবেন? উত্তর, আল্লাহর বিশেষ সূত্র নেই যে নিশ্চিতভাবে দ্রুত কবুল হবে, তবে আন্তরিক তওবা আমলও মানুষের অধিকার। শুকানো পীড়াই দ্রুত ফল দেয়, ধৈর্য ও ধারাবাহিকতা অপরিহার্য। আমি কি কোনো বিশেষ দোয়া পাঠ করব? সাধারণ ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ বলা খুবই শক্তিশালী। পাশাপাশি আপনার নিজের ভাষায় আল্লাহর কাছে ভুল স্বীকার করে আবেদন করুন। ইচ্ছা করলে আপনি চূড়ান্ত পরিকল্পনা হিসাবে আপনি 7 দিনের রোডম্যাপ গ্রহণ করতে পারেন। প্রথম দিন, আন্তরিক তওবার নিয়ত করুন। রাতে নীরবে বসে সব ভুলগুলোর তালিকা তৈরি করুন। দ্বিতীয় দিন, যে কোনো এক ভুলের প্রতিকার শুরু করুন। যদি কোনো মানুষকে কষ্ট দিয়েছেন তাকে কল করুন বা দেখা করে ক্ষমা চান। তৃতীয় দিন, প্রতিদিনের নামাজের উপর আরও গুরুত্ব দিন, নফল নামাজ যোগ করুন। চতুর্থ দিন, কোরআন থেকে 1 বা 2টি সূরার অর্থ বোঝার চেষ্টা করুন এবং তা আমলে লাগান। পঞ্চম দিন, একটি ছোট দান করুন বা কাউকে সাহায্য করুন। মানুষের প্রতি সদয় আচরণ বাড়ান। ষষ্ঠ দিন, রাতের 3টি বিশেষ দোয়া আরও ঈমান নিয়ে বলুন এবং পরিশ্রম চালিয়ে যান। ষষ্ঠম দিন, আপনার অগ্রগতি পরিচালনা করুন, সাফল্য ও ব্যর্থতা নোট করুন এবং পরবর্তী সপ্তাহের পরিকল্পনা তৈরি করুন। এই পরিকল্পনাটি শখ ভিত্তিক, আপনি চাইলে এটিকে 30 বা 40 দিনেও বাড়াতে পারেন। লক্ষ্যটি হলো ধারাবাহিকতা ও বাস্তব পরিবর্তন। শেষ কথা হলো, ইস্তিগফার একটি শক্তির নাম। যদি আপনি সত্যিই চান আপনার জীবনে বদল, তবে অন্তর থেকে অনুশোচনা, ব্যবহারিক পদক্ষেপ এবং ধৈর্য 3টি একসাথে নিয়ে চলুন। এই 3টি ভুল এড়িয়ে চলুন। তা হলো আন্তরিকতার অভাব, বদল ছাড়া কেবল মুখের ইস্তিগফার, ও ধৈর্যহীনতা ও হতাশ। এগুলো চিহ্নিত করলেই আপনার ইস্তিগফার আসলে ফল দেখাবে। যদি আপনি ভিডিওটি উপকার মনে করেন তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। কমেন্টে লিখে জানান আপনি কোন ভুলটি সবচেয়ে বেশি করেন এবং আপনি কোনটা পরিবর্তন করতে চান। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।